ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج وقال تعالى في كلامه المجيد إنا أعطيناك الكوثر فصل لربك وانحر وقال النبي الأمين صلى الله عليه وسلم لعن الله من ذبح لغير الله رواه مسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে যে মহান রব্বুল আলামিনের অশেষ অনুকম্পায় আমরা প্রতি জুমার ন্যায় আজকেও এই জুমার দিনে এই সাপ্তাহিক ঈদের দিনে সাপ্তাহিক একত্রিত হওয়ার দিনে সমবেত হওয়ার দিনে আমরা সমবেত হতে পেরেছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতু শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি যেই মহামানবের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতিটি মানুষ পেয়েছিল তার মানবাধিকার প্রতিটি নারী পেয়েছিল তার নারীত্বের অধিকার প্রতিটি পিতা পেয়েছিল তার পিতার অধিকার প্রতিটি সন্তান পেয়েছিল তার পিতৃর অধিকার সেই মহামানবের প্রতি আমরা দরুদ ও শান্তির ধারা বর্ষণ করি প্রেরণ করি সকলেই একবার এখান থেকে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর সমবেত মুসল্লিয়ানে কেরাম আমরা গত জুমার আলোচনা শুনেছিলাম জিলহজ মাসের ফজিলত সম্পর্কে
বা জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা আমরা শুনেছি এবং আসন্ন এই কোরবানি এই মহিমান্বিত একটি ইবাদত, বরকতপূর্ণ একটি ইবাদত, মুসলিমদের সবচেয়ে বড় উদযাপন করার একটি বিষয়, মুসলিমদের সবচেয়ে বড় একটি উৎসবের দিন এই ঈদ কোরবানি বা জিলহজ মাসের 10ম তারিখে যে ঈদ, যে কোরবানি আমরা উদযাপন করে থাকি। এই দুইটি বিষয়কে সামনে রেখে আমি 2-4টি কথা আপনাদেরকে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম আজকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে 2-4টি কথা আমরা শ্রবণ করি। আমরা যে কোরবানি পালন করে থাকি বা ঈদ কোরবানি বা ঈদুল আযহা আমরা উদযাপন করে থাকি, এটি কার দেওয়া সুন্নাত? এটি কার আদর্শ? কোত্থেকে এসেছে? এটি ঠিক সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান হাবিল ও কাবিল এর ঐতিহাসিক ঘটনা রয়েছে। সেই ঘটনা থেকে এই কোরবানির সিলসিলা শুরু হয়েছে। সর্বোপরি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার নিজের কলিজার টুকরা, নাড়ি ছেঁড়া ধন, নিজের কলিজার টুকরাকে আল্লাহর রাস্তায়, আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে এক জনমানবহীন জায়গায় রেখে এসে বিবি হাজেরার সাথে তার সন্তানকে রেখে এসে সেই জনমানবহীন জায়গায় লালিত পালিত হওয়া ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তার সেই পোষ্যপুত্রকে যখন আল্লাহর নির্দেশে কোরবানি করার নির্দেশ হয়েছিল, সেই হৃদয় বিদারক ঘটনা, সেই হৃদয় বিদারক ইতিহাস আমাদের সামনে আজও বিদ্যমান রয়েছে। সেই ইতিহাস সম্পর্কে যদিও সেদিকে কথা যাব না, কিন্তু তারপরেও শুধু একটু ইঙ্গিত দিয়ে যাব। তো সর্বোপরি কথা হচ্ছে, আজকে আমরা আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কিছু কথা শুনব। আমরা যে কোরবানি পালন করে থাকি প্রতি বছরেই বারংবার, এই ঈদ কোরবানি আমাদের মাঝে এসে উপস্থিত হয় 10 জিলহজ। সেইটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া সুন্নাত। এবার প্রশ্ন হচ্ছে, আমাদের নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমরা সুন্নাত পালন করতেছি কার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। কিন্তু কথা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও তো আমাদের পূর্বপুরুষ, তিনি আমাদের আদি পিতা। তার সম্পর্কে বলা হয়েছে যে যদিও সামগ্রিক অর্থে ইসলামের গোড়াপত্তন হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে, কিন্তু তার পূর্ণতা লাভ করেছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ইসলামকে পরিপূর্ণ করা হয়েছে, ইসলামের বিধিবিধানকে পূর্ণ করা হয়েছে, হুকুম আহকামকে পরিপূর্ণতা দান করা হয়েছে। কিন্তু এতদা সত্ত্বেও দিনের এই ইসলামী শরীয়তের কিছু হুকুম আহকাম, যেমন হজ সংক্রান্ত যে বিষয়গুলো, এরপর কুরবানি সংক্রান্ত অনেক বিষয় যেগুলো এখন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, সেগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে প্রমাণিত, আমরা সেগুলো পালন করে থাকি। এবং কি সেই মর্মে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সেগুলো পালন করে এসেছেন এবং আমাদেরকে সেই হিসেবে পালন করার নির্দেশও দিয়েছেন। কুরবানির মতো বেশ কিছু ইবাদত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালজয়ী চিরস্মরণী ইতিহাসের সাথে সরাসরি সম্পৃক্ত। মূলত আল্লাহ তাআলা তার একনিষ্ঠ বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর খলিলুল্লাহ উপাধি, এই খলিলুল্লাহ, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মত্যাগ ও প্রতিটি পরীক্ষায় অবিশ্বাস্যভাবে উত্তীর্ণতার পরম এক সন্তুষ্ট প্রমাণস্বরূপ কিয়ামত পর্যন্ত আগত প্রজন্মের উপর সেগুলোকে স্মৃতিচারণ, প্রতিপালন ও পুনরাবৃত্তি দান করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
তার সীমাহীন বীরত্বের সাথে তাওহীদের দাওয়াতি কার্যক্রমকে আল্লাহ তাআলা এতই পছন্দ করেছিলেন, রব্বুল আলামিনের কাছে এতই পছন্দনীয় ছিল যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মাদির জন্য কিয়ামত পর্যন্ত একটি মডেল হিসেবে আজও পর্যন্ত রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রতিষ্ঠিত রেখেছেন। তিনি এমন এক নবী ছিলেন, তিনি ছিলেন এক মহান নবী, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো যে কথা বলছিলাম আমাদের আদর্শের অন্তর্ভুক্ত, যেমন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হব, ঠিক তদ্রূপভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও তোমাদের আদর্শ, তোমাদের আইডল, তোমাদের মডেল এই উম্মতে মুহাম্মাদির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه সূরাতুল মুমতাহিনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, তোমাদের মধ্যে ইব্রাহিম এবং তার সহকর্মীরা, তার সহচার্যে যারা ছিল, মুসলিমদের অন্তর্ভুক্ত যারা ছিল, তারা সকলেই তোমাদের জন্য হচ্ছে আদর্শ, উত্তম নমুনা, উত্তম আদর্শ তোমাদের জন্য। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আমাদের জন্য আদর্শ। যেমনভাবে আমাদের নবীকে আদর্শের মাপকাঠি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী, শেষ নবী, আখির নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। ওই ব্যক্তিদের জন্যই আদর্শ রয়েছে যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে, যারা কিয়ামত দিবসের আশা করে এবং রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করে, তাদের জন্যই রয়েছে তাদের জন্যই রয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ। তাহলে আমাদের উত্তম আদর্শ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেমনিভাবে আমাদেরকে উত্তম আদর্শের কথা বলা হয়েছে আমাদের প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবার আসুন এই কুরবানি নিয়ে, প্রিয় সন্তান ইসমাঈলকে কোরবানি করার অগ্নি কঠিন পরীক্ষায় যেভাবে উত্তীর্ণ হলেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতই পছন্দ করলেন যে তার ফলশ্রুতিতে ঘোষণা দান করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আত্মত্যাগকে, তার মহৎ ত্যাগকে এত পছন্দ করেছিলেন, এত প্রশংসায় পঞ্চমুখ ছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তানের কুরবানি করা, বা এই কুরবানির সিলসিলাটা তার পরবর্তী সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সিলসিলা হিসাবে, একটি আদর্শ হিসেবে জারি করে গেলেন। এবং আর সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কিয়ামত পর্যন্ত শান্তি বর্ষণ হবে, শান্তি আপত হবে, শান্তি তার উপরে বর্ষণ হবে, এই কথা রব্বুল আলামিন বললেন। তিনি এমন মহান নবী ছিলেন যার নাম উচ্চারণ না করলে আমাদের সালাত হবে না। প্রতিটি ওয়াক্তে, প্রতি রাকাতে, প্রতি শেষ বৈঠকে, প্রত্যেক 2 রাকাত সালাতে যার নাম আমাদেরকে নিতে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ ইব্রাহিম আমরা সালাতে পাঠ করে থাকি। এবার আসুন, যার সেই কুরবানির ইতিহাস, গুরুত্ব ও ফাজাইল এবং মাসাইল সম্পর্কে এই মুসলিম জাতির জন্য জ্ঞান অর্জন করা অপরিসীম গুরুত্ব বা জ্ঞান অর্জন করা অবধারিত। তারই সিলসিলায় আমরা প্রতি বছর এই ঈদ উদযাপন আমরা করে থাকি। ঈদ উল আযহা
বা কুরবানির ঈদ। এবার আসুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আরো কিছু কথা। কে ছিলেন সেই ইব্রাহিম, কি তার পরিচয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযুনা আসনামান আলিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলছেন, স্মরণ করো সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, যখন ইব্রাহিম তার বাবা আযারকে বলল, কি বলল? আতাত্তাখিযুনা আসনামান আলিহা, হে আমার পিতা, তোমরা কি তোমাদের নিজের হাতে বানানো পুতুলগুলোকে, মূর্তিগুলোকে তোমরা ইলাহ বানিয়ে নিয়েছো, তোমরা মাবুদ বানিয়ে নিয়েছো, যাদের কোনো ক্ষমতা নেই, যারা নিজে কোনো কিছু করতে পারে না, যাদের নিজের কোনো উপকার করার ক্ষমতা ছিল না, যারা নিজের কোনো উপকার করতে পারে না, যারা অন্যের উপকার করতে পারে না, যারা নিজেরাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, নিজের কোনো কল্যাণ সাধন করতে পারে না, অন্যের কল্যাণ তো দূরের কথা, নিজেদের শরীরে যদি একটা মশা মাছি যদি তার শরীরে পড়ে থাকে সেটারও তারা তাড়াতে পারে না, সেটাকেও দূরীভূত করতে পারে না, সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে উদ্দেশ্য করে আবারও বলছেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। হে আল্লাহ, হে প্রিয় পিতা, আমি আপনাকে এবং আপনার জাতিকে একটি স্পষ্ট ভ্রান্ত দলের মধ্যে আমি দেখতে পাচ্ছি। আপনারা ভ্রান্তের মধ্যে রয়েছেন, বিভ্রান্তের মধ্যে নিমজ্জিত রয়েছেন। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। রব্বুল আলামিন পরবর্তীতে বলছেন যে এই সেই ইব্রাহিম যিনি ছিলেন প্রতিবাদী, যিনি ছিলেন সংগ্রামী, তার কিশোর বয়স থেকেই যিনি হকের সন্ধানী ছিলেন, তিনি তার নিজের রবকে খুঁজে বেড়াচ্ছেন, আমার সৃষ্টিকর্তাকে, কে আমার রব, যে রব নাকি নিজের ক্ষমতা রাখে না, নিজের ক্ষতি করারও, নিজের উপকার করার চেষ্টা করতে পারে না, নিজের কোনো ক্ষমতা নেই, সে তো কখনো কারো মাবুদ হতে পারে না, সে তো কখনো কারো রব হতে পারে না। এই চিন্তায় চিন্তিত হয়ে তিনি নিজের প্রতিপালককে, নিজের সৃষ্টিকর্তাকে সন্ধান করতে করতে এক সময় তিনি দেখলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি। তিনি তার জাতিকে সতর্ক করার জন্য, তাদেরকে সেই অমানিসার অন্ধকারে নিমজ্জিত পথ থেকে ঘুরিয়ে আনার জন্য, ফিরিয়ে নিয়ে আসার জন্য, আলোর পথের দিশা দেওয়ার জন্য তার জাতিকে উদ্দেশ্য করে বললেন। যখন রাত হয়ে গেল, সূর্য অস্তমিত হয়ে গেল, তিনি একটি তারকা দেখতে পেলেন। তিনি সকলের উদ্দেশ্যে বললেন, হাযা রাব্বি, এই তারকাটাই হচ্ছে আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। অতঃপর যখন এই সূর্য, এই তারকা যখন ডুবে গেল, অস্তমিত হয়ে গেল, তখন সে বলল, লা উহিব্বুল আফিলিন, আমি কোনো অস্তমিত ইলাহকে ভালোবাসি না, আমি তাকে পছন্দ করি না। যে জিনিস অস্তমিত হয়ে যায়, স্থির থাকে না, চিরস্থায়ী নয়, সে আমার কখনো প্রতিপালক হতে পারে না। অতঃপর যখন তিনি ফালাম্মা রাআল কামারা বাযিগা, অতঃপর যখন তিনি চন্দ্রকে উজ্জ্বলভাবে দেখতে পেলেন, চন্দ্র রাতের অন্ধকারে উদ্ভাসিত হয়েছে, উজ্জ্বল হয়ে নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে রয়েছে, তখন তিনি তার জাতিকে সাথে নিয়ে বললেন, হাযা রাব্বি, এটা আমার রব। আবার ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিয যাল্লিন। অতঃপর যখন এই চন্দ্র আবার ডুবে গেল, চন্দ্র অস্তমিত হলো, তিনি বললেন না, এই যে অস্তমিত হয়ে যায় সে আমার রব হতে পারে না। তিনি বললেন, লাইন লাম ইয়াহদিনি রাব্বি, যদি আমার প্রতিপালক, আমার রব, আমার মহান সৃষ্টিকর্তা যদি আমাকে পথ না দেখান, আমি অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঠিক পথের দিশা দিয়েছিলেন।
অতঃপর যখন তিনি রাত শেষ হয়ে গিয়ে পরের দিন আবার যখন সূর্য উদিত হলো, তখন তিনি যখন সূর্যকে দেখলেন, তিনি বললেন, হাযা রব্বি, এটাই হয়তো আমার রব, এটাকেই আমার রব হিসেবে মেনে নিচ্ছি। হাযা রব্বি হাযা আকবার, এটা অনেক বড়, দেখতে অনেক আকারে অনেক বড়, নক্ষত্রের চাইতে বড়, চন্দ্রের চাইতে বড়, অতএব এটাই হচ্ছে আমার প্রভু, এটাই আমার রব। ফালাম্মা আফালাত, অতঃপর যখন এই সূর্য আবার অস্তমিত হয়ে গেল, তিনি বললেন, ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, হে আমার জাতি, তোমরা যার ইবাদত করছো, তোমরা যার সাথে শিরক স্থাপন করছো, সেই শিরকের অন্তর্ভুক্ত আমি নই। অতএব যে সূর্য ডুবে যায়, যে চন্দ্র অস্তমিত হয়, যে তারকা নিহিত হয়ে যায়, ডুবে যায়, অদৃশ্য হয়ে যায়, সেগুলো আমার কখনো রব হতে পারে না। তখন তিনি সকলের দিকে উদ্দেশ্য করে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তোমরা শুনে রাখো, আমি সেই রবের দিকে নিজেকে প্রত্যাবর্তন করছি, আমি সেই মহান রবের দিকে নিজেকে উদযাপিত করছি, যিনি আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন, যিনি নভমণ্ডল ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন, আর আমি একনিষ্ঠভাবে শুধুমাত্র তার ইবাদত করব। তিনি আমার রব, তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি গোটা বিশ্ববাসীকে সৃষ্টি করেছেন, তিনি তোমাদের এবং আমার সকলের রব, তিনি হচ্ছেন আমাদের একমাত্র যোগ্য রব, তিনি হচ্ছেন আমাদের একমাত্র যোগ্য মাবুদ। আর আমি সেদিন থেকে আর মুশরিকদের অন্তর্ভুক্ত হই নাই। এবার আসুন, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন এক মহান নবী, তিনি ছিলেন এক মহান মানব। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, তিনি ছিলেন আজরের সন্তান, তিনি ছিলেন এক মূর্তি পূজারীর সন্তান, তিনি এক ঠাকুরের সন্তান, তিনি এক পুরোহিতের সন্তান। সেই পুরোহিতের ঘরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লালিত পালিত হয়ে একজন কত মহান নবী হয়ে এই পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন। এই পৃথিবীতে যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদকে প্রতিষ্ঠিত করেছিলেন, সর্বপ্রথম তিনি তার জাতিকে বলেছিলেন, মা হাদিহিত তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এই সেই কোন মূর্তি, এই মূর্তিগুলো, পুতুলগুলো যাদের তোমরা ইবাদত করছো। যখন তিনি সর্বপ্রথম এই মূর্তির বিরুদ্ধে দাওয়াতি কাজ শুরু করলেন, তাহলে শিরকের বিরুদ্ধে দাওয়াতি কাজ শুরু করলেন, তাহলে আজকে আমাদের সর্বপ্রথম দাওয়াতি কাজ হবে শিরকের বিরুদ্ধে। আমাদেরকে অনেকেই বলে থাকে আমরা শুধু শিরক নিয়ে কথা বলি। কেন কথা বলি দেখুন না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম দাওয়াত ছিল শিরকের বিরুদ্ধে, তাওহীদ নিয়ে ছিল দাওয়াত। শিরক থেকে মানুষদেরকে ঘুরে নিয়ে আসা, শিরকে নিমজ্জিত মানুষদেরকে হকের দিকে নিয়ে আসা, তাওহীদের পথকে বোঝানো, এটা বড় ইবাদতের কাজ, এটা অনেক বড় একটা ইবাদতের কাজ। রব্বুল আলামিন সকলের মুখ থেকে তাওহীদের বাণী বের করান না। সত্যিকার অর্থে যারা তাওহীদকে বুঝেছেন, সত্যিকার অর্থে যারা তাওহীদকে ভালোবাসেন, শুধুমাত্র তাদের মুখ থেকেই যতগুলো কথা বলেন, শুধুমাত্র তাদের গোড়া থাকবে ওই তাওহীদের দিকে, শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে, সুন্নাতের পক্ষে, বিদআতের বিপক্ষে তাদের দাওয়াত। আজকে দাওয়াতের নামে ক্ষমতা দখল করা নয়, দাওয়াতের নামে ক্ষমতা দখল করতে যাবেন, এটা রাসূলের শরীয়ত নয়, এটা রাসূলের সুন্নত নয়। আপনি মানুষকে দাওয়াত দিন, মানুষের আকীদাকে পরিশুদ্ধ করুন, দেখবেন ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। এবার আসুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন আবুল আম্বিয়া, সকল নবীদের পিতা তিনি ছিলেন, তিনি ছিলেন জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক তেমনি সমগ্র মুসলিম মিল্লাতের তিনি হচ্ছেন পিতা, তিনি হচ্ছেন জাতির পিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে বলছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হচ্ছেন গোটা মুসলিম জাতির আদি পিতা, তিনি হচ্ছেন মুসলিম জাতির পিতা। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সকলকেই মুসলিম নামে আখ্যায়িত করেছেন। এই আয়াতের তাফসিরে
দুটি কথা পাওয়া যায়। কেউ কেউ বলেছেন যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই জাতিকে নাম রেখেছেন মুসলিম জাতি হিসেবে, আবার কোনো মুফাসসিরিন কেরাম বলেছেন যে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম হিসেবে নামকরণ করেছেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কথাটাই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার জাতিকে মুসলিম নামে ভূষিত করেছেন। এবার এই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি ছিলেন ইমামুল মুওয়াহ্হিদিন, তাকে বলা হয় তাওহীদবাদীদের ইমাম। তিনি ছিলেন ইমামুল মুওয়াহ্হিদিন, তিনি ছিলেন উলুল আজম। পৃথিবীতে 5 জন নবী এসেছিলেন, তারা হচ্ছেন সবথেকে বড় বড় নবী। তাদের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম শুধু অন্যতমই হননি, শুধুমাত্র অন্যতমই ছিলেন না, বরং তিনি হচ্ছেন শ্রেষ্ঠত্বের দিক দিয়ে দ্বিতীয়তম স্থান তার নির্ধারণ ছিল। সর্বপ্রথম স্থান হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর পরবর্তী স্থান হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের। আর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সত্যিকার তিনি একজন অকুতভয় আপোষহীন প্রতিবাদী এবং সংগ্রামী এক মহান নবী ছিলেন, যিনি কখনো কারো সাথে আপোষ করতেন না। শিরকের সাথে কখনোই তিনি আপোষ করেননি, বিদআতের সাথে কখনোই তিনি আপোষ করেননি। তিনি ছিলেন প্রতিবাদী, তিনি ছিলেন সংগ্রামী, তিনি ছিলেন এক তাওহীদবাদী মহান একজন মানব, মহান নেতা, মহান মানবতার মুক্তির দূত ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বিভিন্নভাবে অত্যন্ত কঠিন ও কঠিনতমভাবে পরীক্ষা নিয়েছেন। আর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম রব্বুল আলামিনের প্রতিটি পরীক্ষায় শুধু উত্তীর্ণ হননি, বরং নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজেকে সঁপে দিয়ে, নিজের সব কিছুকে রব্বুল আলামিনের জন্য সোপর্দ করে দিয়ে এতটাই তার সন্তুষ্ট অর্জন করেছিলেন, এতটাই তার সান্নিধ্য অর্জন করেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে খুশি হয়ে তাকে খলিল বলে উপাধি দিয়েছিলেন। পরম বন্ধু, একান্ত পরম বন্ধু হিসেবে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে রব্বুল আলামিন তাকে বন্ধুরূপে গ্রহণ করলেন। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে তার একান্ত বন্ধুরূপে গ্রহণ করলেন। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, নূহ সবিউল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। এই হচ্ছে নবীদের উপাধি ছিল। এবার আসুন এই আসন্ন কুরবানি সম্পর্কে, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের রেখে যাওয়া ইতিহাস, তার নারী ছেঁড়া ধন, নিজের কলিজার টুকরা সন্তানের রেখে যাওয়া ইতিহাস আমরা যেন একটু শুনি। এবার আসুন এই কুরবানি, এই মহান একটি ইবাদত, যে যার মাধ্যমে প্রতিটি সামর্থ্যবান মুসলিম আল্লাহর সান্নিধ্য অর্জন করে, যার মাধ্যমে প্রতিটি সামর্থ্যবান মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে চায়। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মহান নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য আল্লাহর কিছু নিদর্শনকে রেখে দিয়েছেন চতুষ্পদ জন্তুর মধ্য থেকে। সেখানে তোমাদের জন্য রয়েছে সেই উট, গরু, ভেড়া, এগুলোতে রয়েছে কল্যাণ। এগুলো থেকে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য অর্জন করবে, এগুলো দ্বারা তোমরা রব্বুল আলামিনের সান্নিধ্য নৈকট্য অর্জন করবে। এগুলোকে কুরবানির মাধ্যমে তোমরা রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করবে। এগুলো হচ্ছে মিন শাআইরিল্লাহ। এই কুরবানিটা হচ্ছে মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন সমূহের মধ্য থেকে একটি মহান নিদর্শন। কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে একটি অনুগ্রহ, মুসলিম জাতির জন্য একটি অনুগ্রহ স্বরূপ, দান স্বরূপ ও গরিব ও দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি অন্যতম মাধ্যম। সামর্থ্যবান ব্যক্তিরা যখন কুরবানি করে নিজের সামর্থ্য অনুপাতে, তখন গরিব, অসহায়, দুস্থ, পথ মানুষদের মাঝে যখন গোস্ত খাবার বিতরণ করে, তখন তারা এর মধ্যে একটি আনন্দ খুঁজে পায়, একটি সুখ খুঁজে পায়। তাদের সেই আনন্দ ঘন সময়টি তাদের জন্য অনেক আরামদায়ক, অনেক
অনেক সুখকর একটি সময়, সেটি তাদের জন্য একটি আনন্দ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজে ইরশাদ করেছেন, ফাকুলু মিনহা, তোমরা সেই কুরবানির মাংস থেকে খাও এবং গরিব, অসহায়, দুস্থ, অভাবী মানুষদেরকেও খাওয়াও। এভাবেই আমি তোমাদের জন্য তাদেরকে তোমাদের জন্য আমি অনুগামী করে দিয়েছি, এই পশুদেরকে তোমাদের জন্য আমি অনুগত করে দিয়েছি। তোমরা তাদেরকে কুরবানি করার মাধ্যমে এই গরিব, অসহায়, দুস্থ মানুষদের সাথে তোমরা তাদেরকে খাওয়াবে, তাদের মাঝে মাংস বিতরণ করবে, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে পারো, তার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। অতঃপর সকল উম্মতের কুরবানির হুকুম ছিল। শুধু আমরা মনে করি লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু এই উম্মতে মুহাম্মাদি কুরবানি করবে, শুধু তাই নয়, ইতিপূর্বে যত উম্মত ছিল, যত নবী এসেছিল, যত নবীর উম্মত ছিল, সকল উম্মতের জন্য কুরবানির হুকুম ছিল। কিন্তু এই কুরবানির হুকুম কারো জন্য ভিন্ন ভিন্ন ব্যবস্থা ছিল, কারো জন্য এই কুরবানির গোশত খাওয়া হারাম ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অন্যতম একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কুরবানির মাংস খাওয়াকে হালাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি পূর্বের সকল জাতির জন্য, সকল উম্মতের জন্য একটি কুরবানির নিয়ম নীতি করে দিয়েছিলাম, একটি বিধিবিধান দিয়েছিলাম, যাতে করে তারা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে তারা তাদের গৃহপালিত পশু থেকে আল্লাহর নামে জবাই করে সেগুলোকে ভক্ষণ করতে পারে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, সুতরাং ওই পূর্বপুরুষদের, পূর্ব জাতির ইলাহ আর তোমাদের ইলাহ একজন, তিনি একই ইলাহ। ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন, সুতরাং তোমরা সেই মহান রবের জন্যই আত্মসমর্পণ করো। তুমি তোমার সকল কিছুকে বিসর্জন দিয়ে শুধুমাত্র রব্বুল আলামিনের জন্য নিজেকে আত্মসমর্পণ করো। ওয়া বাশশিরিল মুখবিতিন, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে মহান রব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি এদের মধ্যে যারা বিনয়ী, যারা নিজেদেরকে বিনম্র করে বিনয়ী হয়ে কুরবানি করবে, তুমি তাদের জন্য আমার সুসংবাদ পাঠিয়ে দাও, তাদের জন্য সুসংবাদ দিয়ে দাও। এই হচ্ছে কুরবানি। আমাদের পূর্বপুরুষদেরও কুরবানি ছিল। ঠিক তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিম জাতির একটি মহান উৎসব, এই কুরবানির ঈদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি এই মহান উৎসবকে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উদযাপন করেছিলেন, আমাদেরকে সেভাবে উদযাপন করার তৌফিক দান করো। ঈদের নামে যত বান্দরামি, ঈদের নামে যত খারাপি, ঈদের নামে যত অশ্লীলতা, যত বেহায়াপনা সমাজে রয়েছে, সমাজে নিমজ্জিত রয়েছে, এই সমস্ত প্রকার বেহায়াপনা থেকে, সমস্ত প্রকার নির্লজ্জতা থেকে, সমস্ত প্রকার খারাপি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন এই ঈদের নামে যত চলে আড্ডা, যত চলে আতশবাজি, যত চলে এই করা সেই করা, এই কত ধরনের অশ্লীলতা, গান বাজনা নিয়ে মেতে ওঠা তরুণীরা নিজেরাই সকলেই অগাধ মেলামেশা, এই সব কিছু থেকে তুমি আমাদের এই দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে, এই দুনিয়াবি সমস্ত কুসংস্কার থেকে, এই দুনিয়াবি সমস্ত প্রকার পাপাচার থেকে তুমি আমাদেরকে, বিশেষ করে এই উৎসবের দিনে, এই তোমার স্মরণ করার দিনে, সবচেয়ে মহান একটি বড় নিদর্শনের দিনে তুমি আমাদেরকে হেফাজত করো। আর এই কুরবানি এক বিরাট স্মরণীয় বস্তু, যা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফিদিয়া, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কলিজার টুকরাকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য রব্বুল আলামিনের নির্দেশে সেই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে বৎস, হে আমার সন্তান, আমি তোমাকে স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি। তখন সেই প্রিয় সন্তান, যেমন বাবা তেমন সন্তান, সেই সন্তান বলে উঠল, বাবা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন,
হে আমার পিতা, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আপনি যেভাবে রব্বুল আলামিন আপনাকে নির্দেশ দিয়েছেন, আপনি সেই অনুপাতে আমল করুন, সেই অনুপাতে আপনার নির্দেশ আপনি বাস্তবায়ন করুন। সেই সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পুত্র সন্তান ইসমাঈলকে কুরবানি করার জন্য প্রস্তুত, ঠিক তদ্রূপ তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, যথেষ্ট হয়েছে, তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তুমি কামিয়াব হয়েছো, তুমি তোমার সফলতার চরম শিখরে পৌঁছে গেছো, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। সুতরাং সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ইখলাস নিয়ে সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিষ্ঠার সাথে যে কুরবানি করার জন্য তৈরি ছিলেন, সেই হুকুম যদি আজও পর্যন্ত জারি থাকতো, অবস্থা কি হতো? নিজের নারী ছেড়া ধনকে কোরবানি করতে হতো, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দয়া করলেন, আমাদের উপরে দয়া করলেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নীতি সেই তার সুন্নাতকে আজও পর্যন্ত আমাদের জন্য চালু রেখেছেন। এই সেই কুরবানি, সেখান থেকেই সিলসিলা জারি এসেছে। আমাদের মুসলিমদের জন্য কি করতে হয়? প্রতি বছরে জিলহজ মাসের 10 তারিখে সামর্থ্যবান ব্যক্তিদেরকে কুরবানি করতে হয়। এবার আসুন, এই কুরবানি তাকওয়া ও ইখলাস ভিত্তিক কুরবানি শুধুমাত্র রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। যে ব্যক্তি নিজে বাহবা পাওয়ার জন্য, নিজের বরত্বকে প্রকাশ করার জন্য, নিজের তাকাব্বুরিকে প্রকাশ করার জন্য কুরবানি করবে, অর্থ সম্পদ রয়েছে, একাধিক কুরবানি করতে পারেন, কিন্তু সেটাকে যদি আপনি বাহবা পাওয়ার জন্য, যা আমি 10টা কুরবানি করেছি, এটাকে ফেসবুকে পোস্ট করে দিলেন, কত রকমের কমেন্ট সেখানে করা হলো, মানুষ আপনাকে দেখলো, আপনার পিকচার মানুষ দেখে আপনাকে বাহবা দিল, এটা বড় কথা নয়। আপনার খুলুসিয়াতের কারণে, সত্যিকার অর্থে যদি আপনার খুলুসিয়াত থাকে, আপনার ইখলাস থাকে, যে এর মাধ্যমে আমি আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজনদের মাঝে, আমার প্রতিবেশীর মাঝে, গরিব ও দুস্থ অসহায় ভাইদের মাঝে আমি মাংস বিতরণ করব, আমি তাদের পাশে গিয়ে দাঁড়াবো, তার উদ্দেশ্য যদি সেটাই হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, রব্বুল আলামিন আপনার এই খুলুসিয়াতকে, আপনার এই নেক নিয়তকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন ইরশাদ করছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, এই কুরবানির গোশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না, এই কুরবানির রক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধুমাত্র তোমাদের অন্তর, তোমাদের নিয়ত, তোমাদের ভয়, তোমাদের তাকওয়া, কে কতটুকু আল্লাহর ভয়ে তোমরা এই কাজ করছো, শুধুমাত্র এই ভয়টুকু, এই ভীতিটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায়। অতএব আমরা যারা কুরবানি করার নিয়ত করেছি, যারা আমরা কুরবানি করব, অবশ্যই আমাদের মধ্যে যেন লৌকিকতা না থাকে, মানুষকে দেখানো উদ্দেশ্য না থাকে। অবশ্যই এর মাধ্যমে আমরা রব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করতে চাই, এর মাধ্যমে রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে চাই, এর মাধ্যমে আমরা একটি মহান ইবাদতকে বাস্তবায়ন করতে চাই। রব্বুল আলামিন তুমি আমাদের অন্তরকে দুনিয়ার সমস্ত প্রকার কলুষিত থেকে, দুনিয়ার সমস্ত প্রকার পাপাচার থেকে তুমি আমাদের অন্তরকে পরিশুদ্ধ করো। আমাদের এই কুরবানিতে যেন কোনো প্রকার লৌকিকতা না থাকে, কোনো প্রকার রিয়া যেন আমাদের মধ্যে না প্রবেশ করতে পারে। রব্বুল আলামিন সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষ অংশে বলছেন, ওয়াবাশশিরিল মুহসিনিন, হে নবী আপনি মুহসিনিনদেরকে, এই সৎ কর্মপরায়ণদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন। অতএব আমাদের খুলুসিয়াত যদি ঠিক থাকে, অন্তরের ইখলাস যদি আমাদের পরিশুদ্ধ থাকে, ইনশাআল্লাহ আমরা সেই মুহসিনিনদের অন্তর্ভুক্ত হব ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানি আল্লাহর পথে জীবন দানের অনুপ্রেরণা, এই কুরবানি করাটা আল্লাহর পথে জীবন দান করার একটি অনুপ্রেরণা মাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, হে নবী আপনি বলে দিন, আপনি আপনার উম্মতকে বলে দিন, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমি যার জন্য আমার সালাত আদায় করি, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছুই শুধুমাত্র সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এর মধ্যে কোনো প্রকার লৌকিকতা থাকবে না। আপনি আপনার খুলুসিয়তের সাথে এই কুরবানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে, আমরা যেন তোমার নৈকট্য হাসিল করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। অতঃপর এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া একটি সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বললেন যে কুলতু আও ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মা হাযিহিল আদাহি, আমরা যে কুরবানি করি, আমরা যে উযহিয়া এই ঈদুল আযহা পালন করি, এটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের আদি পিতা, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া সুন্নাত। রাওয়াহু আহমদ ও ইবনে মাজাহ, ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম ইবনে মাজাহ এই হাদিসকে স্পষ্ট বর্ণনা করেছেন। অতঃপর এই কুরবানি ও জবাই স্বয়ং একটি ইবাদত। কুরবানি করা অথবা এমনি নিজে খাওয়ার জন্য কোনো হালাল প্রাণীকে জবাই করা, এই দুইটি হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত। অতএব এই কুরবানি বা কোনো পশুকে জবাই করার সময় অবশ্যই আল্লাহর নাম নিয়ে সেটাকে জবাই করতে হবে। যদি আল্লাহর নাম নিয়ে জবাই করা না হয় সেটা হবে শিরক, গায়রুল্লাহর নামে জবাই করা হচ্ছে, সেটা হবে শিরক, সেটা খাওয়া হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনভাবে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তুমি তোমার রবের জন্য সালাত পড়ো এবং কুরবানি করো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ, তোমরা সেই খাবার ভক্ষণ করো না যেগুলোতে জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না। যেগুলোতে জবাই করার সময় আল্লাহর নাম উল্লেখ করা হয় না সেগুলো তোমরা খেও না, ভক্ষণ করো না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহু মান যাবহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাই করবে, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত কোনো পীর মুর্শিদের নামে জবাই করবে, যে ব্যক্তি আল্লাহর নাম ব্যতীত কোনো জিনের নামে জবাই করবে, সেই জবাইকৃত পশু হারাম, শিরক, সেটা খাওয়া হারাম। অতএব যে ব্যক্তি আল্লাহর নাম নিয়ে জবাই করবে সেটা হবে ইবাদত, আর যে ব্যক্তি আল্লাহর নাম না নিয়ে অন্যের নামে নিয়ে জবাই করবে সেটা হবে শিরক, সেটা খাওয়া হবে হারাম। যত বড়ই হালাল প্রাণী হোক না কেন, কেউ যদি উট কুরবানি করে আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নাম নিয়ে, সেটাও হবে শিরক, সেটা খাওয়াও হারাম। কি ধরনের পশু কুরবানি করা বর্জনীয়, এ পর্যন্ত আমরা আলোচনা করছিলাম। কুরবানি ফজিলত, কুরবানির বাস্তবায়ন, এই সব কিছু নিয়ে ওভারঅল একটা আলোচনা ছিল। এবার এই কুরবানির আসন্ন গত জুমাতেও আমরা কিছু আলোচনা শুনেছি, তারপরেও আমি সংক্ষিপ্তভাবে একটি কথা বলে শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 4 ধরনের প্রাণী ক্রয় করা থেকে বিরত থাকবে কুরবানির জন্য। সেটা কি? 1 নাম্বার হচ্ছে ঘোড়া। যে প্রাণীর বা যে কুরবানির পশুর আপনি কিনতে যাবেন, দেখছেন যে তার একটা পা কি ল্যাংড়া, খোড়া, সে খোড়ায় খোড়ায় হাঁটছে, তার খোরাত্বটা স্পষ্ট দেখা যাচ্ছে, অতএব সে প্রাণী দিয়ে সে হালাল বস্তু, সেটা কি বস্তুটা হালাল, গরুটা হালাল, জবাই করে আপনি এমনি খেতে পারেন, সেটা কুরবানির জন্য না। প্রাণীটা হালাল কিন্তু সেটা কুরবানির জন্য উপযুক্ত নয়। অন্ধ, যে প্রাণীটা অন্ধ এবং তার অন্ধত্বটা স্পষ্ট দেখা যাচ্ছে দিবালোকের ন্যায়, অতএব সেই অন্ধ প্রাণী কুরবানির জন্য বৈধ নয়। অতঃপর রোগাক্রান্ত, যে প্রাণীটা অসুস্থ, এমন অসুস্থ যে তার হাঁটা চলাফেরা খুব কষ্ট হয়ে গেছে, জীর্ণ শীর্ণ, অসুস্থ রোগাক্রান্ত প্রাণী কুরবানির জন্য যথেষ্ট নয়। শক্তিহীন, তার
এমন শক্তিহীন যে নিজে দাঁড়াতে পারছে না, তাকে ধরে কুরবানির জায়গায় নিতে হচ্ছে, এরকম কোনো পশুকে কুরবানির পশু হিসেবে চয়ন করা ঠিক হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, রব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত বিষয়কে লক্ষ্য করে কুরবানির পশু কেনার তৌফিক দান করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে প্রাণীর কান কাটা, লেজ কাটা, চামড়া কাটা এগুলো সম্পূর্ণ দোষণীয়, যেগুলো দোষ সেগুলো যদি স্পষ্ট হয় এই সমস্ত প্রাণীকে কুরবানির জন্য উপযুক্ত নয়। অতএব কুরবানির পশু হিসেবে চয়ন করতে হবে নিখুঁত। আপনি আল্লাহর জন্য করবেন, আল্লাহর রাস্তায় যেটাকে দিবেন সেটা ভালোটা দিতে হবে, নিখুঁতটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত সব কিছুকে মেনে নিয়ে কুরবানির পশু ক্রয় করার তৌফিক দান করুন। এবং আজকে হয়তোবা ইনশাআল্লাহ জিলহজ মাসের চাঁদ উঠবে। এই জিলহজ মাসের চাঁদ ওঠার পূর্বেই আমরা সকল সমর্থবান ব্যক্তি যারা রয়েছি, আল্লাহ রাসূল বলেছেন মান আরাদা আইয়ুযহিয়া, যে ব্যক্তি বা যারা কুরবানি করতে চায় তারা যেন জিলহজ মাসের চাঁদ উঠে গেলে তাদের মাথার চুল, হাতের নখ, মোচ ইত্যাদি ইত্যাদি তারা যেন এগুলো কর্তন না করে। তাহলে এই চাঁদ ওঠার পূর্বেই আমাদেরকে এসব কিছু থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। মাথার চুল যদি কারো বড় হয়ে গেছে সেগুলোকে কেটে ফেলতে হবে, হাতের নখ পরিষ্কার করে ফেলতে হবে, ইত্যাদি ইত্যাদি আরও সব কিছু থেকে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। এবং গত জুমায় আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে বেশ কিছু কথাই শুনেছি। আমি আবারও পুনরাবৃত্ত করছি আপনাদের সকলকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। এই দিনে বেশি বেশি তাহমিদ, তাকবীর অর্থাৎ বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহ তাহলিলগুলো পাঠ করা। এই দিনে হজ উমরা রয়েছে, যারা হজ করতে চলে গেছেন তারা হজ পালন করবেন, হজ উমরা পালন করবেন। এবং বেশি বেশি তাওবা করা, সঠিক নিয়তে খালেস নিয়ত নিয়ে একাগ্রতার সাথে তওবা করা এবং পাপ থেকে দূরে থাকা, মাসিয়াত থেকে দূরে থাকা, বেশি বেশি দান সদকা করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিজেকে দূরে রাখা এবং 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করা, সালাতে পাবন্দি হওয়া, এর সাথে নফল সালাত এবং সুন্নত সালাতগুলো বেশি বেশি আদায় করা। এবং 10 তারিখে জিলহজ মাসের 10 তারিখে কুরবানি করা, ঈদের সালাত আদায় করা, অতঃপর কুরবানি করা। কুরবানির ঈদের সালাতের আগে কুরবানি করা যায় না। যদি ঈদের সালাতের আগে কোনো ব্যক্তি কুরবানি করে ফেলে, যে হাতে সময় কম, কোথাও যেতে হবে, ঈদের সালাতের আগে বাসায় কুরবানিটা করে তারপর গিয়ে মসজিদে সালাত আদায় করব বা মাঠে গিয়ে সালাত আদায় করব, সেই ব্যক্তির কুরবানি আদায় হবে না, সেটা হবে খাওয়ার গোস্ত, কুরবানি হবে না। অতএব ঈদের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কাজটি করতেন সেটা হচ্ছে সালাতুল ঈদ, ঈদের সালাত আদায় করতেন। খুতবা হতো, সাহাবায়ে কেরাম খুতবা শ্রবণ করতেন, অতঃপর গিয়ে তারা সকলেই কুরবানি করতেন। এরপর এখানে আরেকটি মহৎপূর্ণ ইবাদত রয়েছে, আরাফার দিনে সিয়াম পালন করা। আমরা সকলেই এই আরাফার দিনে সিয়াম পালন করার চেষ্টা করব। এই আরাফার দিনের সিয়াম পালনের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আমি আশা করছি এই আরাফার দিনে কোনো ব্যক্তি যদি সিয়াম পালন করে, সেই ব্যক্তি 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মাফ করে দিবেন। সমস্ত সগীরা গুনাহকে রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে এই জিলহজ মাসের 10 দিনের ফজিলতকে পরিপূর্ণভাবে এর কল্যাণকে সাধন করার তৌফিক দান করো, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আফাতুবা লিল মুস্তাগফিরিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد সকলেই বলি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রান্তের দ্বার গোড়ায় আমরা উপস্থিত হয়েছি জিলকদ মাস আজ থেকে শেষ হতে চলেছে রব্বুল আলামিন জিলহজ মাসের এই পবিত্র হজ্জে যারা হজ ব্রত পালন করতে গেছেন রব্বুল আলামিন তাদের সকলকে তুমি ওই হজ ব্রত সঠিকভাবে পালন করার তৌফিক দান করো রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে তুমি শেফায়ে কামিলা আজেলা দান করো রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত রয়েছেন তাদের সকলকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন রব্বুল আলামিন তুমি আমাদের সকলকেই ইসলামের সকল বিধিবিধানকে সঠিক হিসেবে মেনে নেওয়ার তৌফিক দান করুন اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه اللهم أرنا الباطل باطلا وارزقنا اجتنابه রব্বুল আলামিন সঠিককে সঠিক বলে মেনে নেওয়ার তৌফিক দাও হককে হক বলে মেনে নেওয়ার তৌফিক দাও বাতিলকে বাতিল বলে চিহ্নিত করার তৌফিক দান করো অবশ্যই সঠিককে সঠিক বলে মেনে নেওয়া এটা রব্বুল আলামিনের অনেক বড় একটা তৌফিক বিদআতকে বাতিল পন্থীকে বাতিল বলে মেনে নেওয়া এটাও আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটা তৌফিক হক মানা সত্ত্বেও আমরা হকের কাছে যেতে পারি না হক মানতে পারি না নিজের জীবনে আমরা হককে বাস্তবায়ন করতে পারি না সঠিক জীবন সঠিক আমলকে নিজের জীবনে বাস্তবায়ন করার সুযোগ পাই না পারিপার্শ্বিকতার কারণে হোক আর নিজের দুর্বলতার কারণে হোক আর নিজের ইলমের কমতি থাকার কারণেও হোক রব্বুল আলামিনের কাছে দোয়া করি রব্বুল আলামিন তুমি সমস্ত প্রকার মাসিয়াত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো এই 10 দিনের ফজিলতপূর্ণ দিনগুলোতে তুমি আমাদের সমস্ত ফজিলতকে সাধন করার তৌফিক দান করো ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى أولى وأجل وأتم